হরে কৃষ্ণা, রাধে রাধে। আজকের দিনটা ছিল বসন্ত পঞ্চমী, আর সেই উপলক্ষে আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম জগন্নাথ দেবের দর্শনের জন্য। এদিকে বরমশাই রেডি হয়ে গিয়েছেন আর আমরা বেরিয়ে গেছি জগন্নাথ দেবকে দর্শন করতে। আর এটা ছিল আমার প্রথম ব্লগ, যেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি। এতদিন আমি শর্টস ভিডিও আপলোড করতাম, কোনো দিনও নিজের ভয়েসে ব্লগ দিইনি। আমার খুব নার্ভাস লাগে কথা বলতে। যাই হোক, তবু আজকে চেষ্টা করছি নিজের ভয়েসে ব্লগ দেবার। যেহেতু পশ্চিমবঙ্গে বসন্ত পঞ্চমী মানে অনেক সুন্দরভাবে সরস্বতী পুজো সেলিব্রেশন করা হয়, এখানে সেরকমভাবে কিছুই হয় না। এখানে যদি বলা যায় ওদের ফেমাস ফেস্টিভ্যাল তো গণেশ চতুর্দশী, দিওয়ালি, এগুলোই। আগে যখন আমি প্রথমবার এখানে এসেছিলাম, এই যে সমুদ্রটা দেখছো, এটা অ্যাকচুয়ালি নদী, আমি সমুদ্র ভেবেছিলাম। যেহেতু এটা সমুদ্রের সাথে যুক্ত, এরকম ফেরি থাকে যেইগুলোই করে আমাদেরকে ওই পারে যেতে হবে। মন্দিরে প্রথম প্রবেশ করেই আমরা দর্শন করলাম জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীকে। যেহেতু আজকে বসন্ত পঞ্চমী ছিল, সেই কারণে ভগবানকে পুরো হলুদ পুষ্প দিয়ে সাজানো হয়েছিল। আমাদের এই ইস্কন মন্দিরের 5 বছর পূর্ণ হওয়ার জন্য মন্দিরে একটি ছোট করে প্রোগ্রামও ছিল, যেখানে মাতাজিরা অনেক সুন্দরভাবে মন্দিরটির দেওয়ালে পেন্টিং করেছিলেন। এতটা সুন্দর করে করেছিলেন যে আমি ওখানে কতগুলো ভিডিও শ্যুট করেছিলাম, যেগুলো আমি পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এখানে কত সুন্দর লাগছে দেখুন ভগবানের অপূর্ব রূপ, যেটা আপনাদেরও দর্শন হয়ে গেল। আর আমার এই ব্লগটা ভালো লাগলে কমেন্ট সেকশানে জয় জগন্নাথ লিখতে কিন্তু ভুলবেন না। এখানে ভগবানের আরতি শুরু হয়ে গিয়েছিল, প্রভুজি এখানে আরতি করছিলেন। আরতির শেষে আমি আর আমার সখী একটু ভগবানের জন্য নৃত্য সেবা করলাম। অনেক নৃত্য করেছিলাম, কারণ পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম। আর এখানে প্রভুজিরা খুব সুন্দর কীর্তন করছিলেন, দেখতেই পারছো তোমরা, খুব সুন্দর কীর্তন করছিলেন। আর আজকে আমাদের ইস্কনে ফ্লাওয়ার ফেস্টিভ্যালও ছিল, সেই কারণে আমি ভগবানকে পুষ্প অফার করলাম। আর এখানে যে রাধারানী আর শ্রীকৃষ্ণের বিগ্রহটা দেখছেন, এতটাই সুন্দর ছিল, আমার খুবই ভালো লেগেছিল। যদি রাধারানী কৃপা করেন, আমি নিশ্চয়ই এরকম একটি বিগ্রহ আমার ঘরে আনবো। ভগবানকে পুষ্প অফার করার পর আমরা সকলে মিলে চলে গেলাম প্রসাদ পাওয়ার জন্য। জগন্নাথ মহাপ্রসাদম কি জয়। আপনাদের যদি আমার এই প্রথম ব্লগটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর যাওয়ার আগে কমেন্ট সেকশনে হরে কৃষ্ণা বলতেও ভুলবেন না। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম।